রাত 2টা বাজে। ভালো লাগছে না, ঘুম আসছে না চোখে। তাই ভাবলাম অ্যালবামগুলো দেখি। নেড়ে চেড়ে দেখলাম সেই কত বছর আগ থেকেই সংগ্রহ করি, এখনো কালেক্টর হতে পারলাম না। অথচ অনেকে কালেক্টর হয়ে গেছে। সজীব দাদা চট্টগ্রামে, তিনি একজন কালেক্টর। আমি সংগ্রাহকই রয়ে গেলাম। সেই কত বছর আগের অ্যালবাম, কিছু কয়েন ঢুকিয়ে রেখেছিলাম, ভাবলাম একটু দেখি এগুলো। এমন কয়েনগুলো নষ্ট হয়ে গেছে অযত্নে অযত্নে। এখন হয়তো অনলাইনে অনেক কয়েন ফোল্ডার দেখা যায়, যত্ন করে রাখে। আমি অনেক সময় ভেবেছি এগুলো দেখে দেখে সময় কাটাবো, স্মৃতিচারণ করব। কবে যে কালেক্টর হব সেই আশা অপূর্ণ রয়ে গেল। দেখতে দেখতে অনেকে কালেক্টর হয়ে গেছে, আমি সেই সংগ্রাহকই রয়ে গেলাম। যাই হোক, ভালো লাগছে না, ঘুম আসছে না, তাই দেখছি একটু এপাশ ওপাশ করে। কয়েনের রঙগুলো কেমন বদলে গেছে, প্লাস্টিকে চাপে ঘেমে গেছে মনে হয় সবগুলো। তারপরেও ভালো লাগছে নিজের সংগ্রহ করা, খুঁজে খুঁজে নেওয়া সংগ্রহগুলো স্মৃতিচারণ করতে। এটাই আমাদের সান্ত্বনা। অথচ এখনকার ছেলেপেলেরা একদিনই সংগ্রহ করে বা এক মাসেই সংগ্রহ করে। তাদের কাছে মোবাইল আছে, অফুরন্ত টাকা পয়সা আছে। আমাদের মতো খুঁজে খুঁজে তো আর তারা সংগ্রহ করে না। আজকাল ফেসবুক, অনলাইন ভিত্তিক সব কিছু বিক্রি হয়। আমাদের সময় তো এগুলো ছিল না। আমরা কত কষ্ট করে খোঁজ করেছি, আপনজনের কাছে গেছি, দোকানে গেছি, খোঁজ করে করে নিয়ে আসলাম। এখনো মনে পড়ে, এখনো ভাবি আর শ্বাস ফেলি। ইচ্ছে করে কয়েনগুলো যদি আগের মতো নতুন থাকতো। ঘেমে গেছে। তাই তো দেখি, ভেবে ভেবে ইস, এই কয়েনটা কেমন মনে হয় যে শ্যাওলা পড়ে গেছে। দেখি বের করে এই শ্যাওলা পড়া কয়েনগুলো কিভাবে যে পরিষ্কার করব। আমাকে একবার একজন আমেরিকার কালেক্টর আমাকে একটি কয়েন দিয়েছিল, সেটা খুঁজতেছিলাম, পাকিস্তানের কয়েন। মনে হয় চাঁদের ছবি আলা। এটা দেখতে পাচ্ছি না। কয়েনটা খুব বড়। তিনি আমেরিকার একজন বিশাল কালেক্টর, সিলভার কালেক্টর। আমাকে সিলভার একটি কয়েন দিয়েছিল। 1 রুপি, দেখি খুঁজে পাই কিনা। ও, এই তো পেয়েছি। আহা, আমার অ্যালবামে পোকা পর্যন্ত, উলি পোকা ধরে গেছে। দেখি তো বের করে। উলি পোকার যন্ত্রণা শেষ পর্যন্ত আমাকে এই কয়েনটা আমেরিকান একজন সিলভার কালেক্টর উনি দিয়েছিলেন। আমাকে তিনি খুব পছন্দ করে বলেছিলেন, তুমি বড় হও, একদিন বড় কালেক্টর হবে। কিন্তু আমি তো আর কালেক্টর হতে পারলাম না। খোঁজাখুঁজি সংগ্রাহকই রয়ে গেলাম। এই কয়েনটার কি হবে? আমার তো দেখে কান্না পাচ্ছে। এই সিলভার 1 রুপি কয়েনটিকে উলি খেলো কিভাবে? আমার খুব কান্না পাচ্ছে। এই রূপার কয়েনটিকে সিলভার খেয়ে দেখেন। সিলভারের কয়েনটিকে কিভাবে উলি বাসা বেঁধে গেছে। কত যত্ন করে আমি রেখেছিলাম ওনার উপহারটি। আহারে, এই কয়েনটি কেন এরকম উলি বাসা বাঁধলো? আমি কিভাবে এটা ঠিক করব? এবার হালকা হয়ে গেছে। আমার বুঝি আর কালেক্টর হতে পারলাম না আর। আমি যদি যত্ন করে রাখতাম তাহলে আজকে হয়তো এই অবস্থাটা হতো না। ভিতরে উলি গিজ গিজ করতেছে। কাকে দেখাবো, কে বলবে? কয়েনের তো কোনো ডাক্তার নেই। কোনো কালেক্টরের কাছে গেলেও তিনি কি কোনো সাহায্য করতে পারবেন? এই উলির বাসা আমি বের করব কিভাবে? আমার কান্না পাচ্ছে। আপনারা আপনারা কাকে বলবো এই কয়েনটির অবস্থা এরকম? আমি কিভাবে আমার মুখ দেখাবো সেই আমেরিকান কালেক্টরের কাছে যদি কোনোদিন এসে জিজ্ঞেস করে, বাবা তোমাকে একটি কয়েন দিয়েছিলাম, সিলভার কয়েন, সেটি কি যত্ন করে রেখেছো?
তার প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো? আমাকে যদি প্রশ্ন করে তুমি এখনো কালেক্টর হতে পারোনি, সংগ্রহ কি রয়ে গেলা, তাহলে আমি কিভাবে তার প্রশ্নের উত্তর দিব? আমার কয়েনটি কেন উলিকে নষ্ট করে ফেললো? আমি আর কালেক্টর হতে পারলাম না। আমি সংগ্রাহকই রয়ে গেলাম। আমার উপর কয়েনটি উলি শেষ পর্যন্ত উলি বাসা বেঁধে খেয়ে ফেলছে। দেখুন, আমি কাকে দেখাবো? আমি কাকে দেখাবো? সজীব দাদা তো ঘুমিয়ে পড়েছে। সজীব দাদাকে এখন বিরক্ত করা কি ঠিক হবে? এর ওই অবস্থার জন্য আজকে আমিই দায়ী। আমিই দায়ী। এই জন্য আমি কালেক্টর হতে পারিনি। সংগ্রাহকই রয়ে গেলাম।